আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। প্রত্যেকটি মুসলমানকে, ইমানদারকে এই আয়াত অনুসরণ করতে হবে। আপনি নিজে দুর্নীতিমুক্ত থাকবেন এবং সমাজটাকেও দুর্নীতিমুক্ত করবেন। আপনি নিজে যদি দুর্নীতিমুক্ত না হতে পারেন, তাহলে সমাজটাকে আপনি কিভাবে দুর্নীতিমুক্ত করবেন? একটা মুমিনের, একটা মুসলমানের, একটা দলের, একটা সংগঠনের, একটা পার্টির সবসময়ই চিন্তা ভাবনা থাকা উচিত কিভাবে ব্যক্তি, পরিবারের, সমাজে, রাষ্ট্রে শান্তি আসে, কিভাবে অন্যায়ের জায়গায় ন্যায়কে প্রতিষ্ঠিত করা যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্কিম ছিল, তার পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা কি? সেই পরিকল্পনাটা হলো ভালোর পরিকল্পনা। সাহাবায়ে কেরামের ভালো পরিকল্পনা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধটা পৃথিবী শাসন করেছেন, সেখানে কোনো দুর্নীতি ছিল না। তিনি নিজে জবাবদিহিমূলক জীবনযাপন করতেন। ইরাকের একটি রাস্তা মেরামত না করার কারণে সেইখানে অশান্তি দেখা দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের ভারে, শাসনের ভারে তিনি কেঁদে ফেললেন। তার মেয়ে জিজ্ঞেস করলেন, আব্বা কাঁদছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট বললেন যে, ইরাকের একটা রাস্তা মেরামত হয়নি। কোনো কুকুরও যদি পা পিছলে মারা যায়, তাহলে আমি ওমর কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করব। তাদের কি জবাবদিহি? সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আজও মুসলমানগণ সেই রাষ্ট্র পরিচালনা করতে পারবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। এই চেষ্টার মধ্যে যদি আবার অচেষ্টা থাকে, তাহলে কিন্তু হবে না। চেষ্টা হলে সবকিছু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনে বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষ পাই পাই যা সে চেষ্টা করে। আল্লাহ কোন জাতি ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেরা যদি ভাগ্য পরিবর্তনে চেষ্টিত না হয়। এই জন্য প্রত্যেক ব্যক্তি, দল, গোষ্ঠী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল তাওহীদি জনতা, বলতে গেলে সংক্ষেপে বলতে হয়, বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, জামাত ইসলাম সহ সবাইকে দেশের ভাগ্য পরিবর্তনে একযোগে কাজ করতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে, তবেই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তাই আসুন আমরা দেশকে দুর্নীতিমুক্ত করি, যাতে করে আর কোনো অশান্তি না হয়। মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।